ফাঁসির মঞ্চ থেকে বইটি আমার খুবই পছন্দের একটা বই এবং আমি এই বইটি পড়ে ভীষণভাবে আলোড়িত হয়েছিলাম। এই বইটির লেখক জুলিয়াস ফুচিক। আমরা অনেকে হয়তো জুলিয়াস ফুচিকের নাম জানি না। এই জুলিয়াস ফুচিকের সাথে আমার আসলে পরিচয় হয়েছিল জাতীয় সাহিত্য প্রকাশনীর মাধ্যমে। আমি এই বইটা যখন কিনি এবং আমি আসলে ভীষণভাবে আলোড়িত হয়েছিল। এই বইটা 2017 সালে অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে জাতীয় সাহিত্য প্রকাশনী প্রকাশ করে। এর আগেও বহু আগে এই বইটি বাজারে আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন জুলিয়াস ফুচিকের ছবি। উনি বেঁচে ছিলেন আসলে 1943 সাল পর্যন্ত, জন্মেছিলেন 1903 সালে। মাত্র 40 বছরের জীবন ছিল ফুচিকের। তিনি একজন রাজনীতিক, সাহিত্যিক এবং সাংবাদিক এবং উনি ছিলেন চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা এবং উনি মূলত আন্ডারগ্রাউন্ডে থেকেই পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন এবং 1942 সালে উনি যখন গেস্টাপোদের হাতে ধরা পড়েন, তার উপর দিয়ে নির্মম এবং অসহনীয় নির্যাতন চালানো হয় এবং 1943 সালে উনি মৃত্যুদণ্ড ওনাকে দেয়া হয়। তো উনি জেলখানায় বসে বসে ওই টুকরো টুকরো কাগজে উনি চমৎকার করে ওনার স্বপ্নের কথা, দ্রোহের কথা লিখেছিলেন এবং তার বিপ্লবী জীবন ছাড়াও আরো অনেকের বিপ্লবী জীবন চরিত্র এই বইটার মধ্যে আসলে পড়লে পাওয়া যায় এবং এত চমৎকার করে তিনি বলেছেন এবং মৃত্যুকে আলিঙ্গন করেছেন। উনি বলেছিলেন যে মৃত্যুটা তো আসলে আমার জীবনেরই অংশ। তো এই জীবন মানে বিপ্লবের জন্য আসলে নিবেদিত ছিল ফুচিকের জীবন। উনি সবসময় জীবনের জয়গান গেয়েছেন, জীবনকে ভালোবেসেছেন, হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এবং জেলখানায় যখন তাকে জেরা করা হয় তখন উনি বলেছিলেন, শুধু আমি হয়তো হেরে গেছি কিন্তু আমরা হারিনি, কমিউনিজমের বিজয়টাই স্বাভাবিক। তো এই